অন্য কারো কিছু চাই না। আমার বোন, আপনার বোন। বাংলাদেশি হিসাবে, নাগরিক হিসাবে আমাদের রাইট আছে বিচার পাওয়া, বিচার চাওয়ার অধিকার আছে। আমরা এরকম রাজপথে নেমেই কিন্তু আমরা আওয়ামী লীগকে হারাইছি, আওয়ামী লীগকে বি করছি। আমরা এখানে দলে না চাই, আমাদের বিচার পাওয়ার রাইট আছে। আমাদের পারমিশন ছাড়া আমাদের সাথে তো তারা কথা বলে, আমাদের সাথে এভাবে কিভাবে রাত ব্যবহার করে তারা? ডিরেক্ট গায়ে হাত দেয় কেন? আমাদের বি করে লাঠি চার্জ করার অনুমতি পাইছে কোথায় তারা? এই লাঠি চার্জ করার অনুমতি কি রাষ্ট্র দিছে? আমরা বিচার চাই, আমাদের সাথে কথা বলতে। আপনাদের সমস্যা কি? বা আপনারা রাস্তায় খালি করে এক পাশে তারা করে যেন সমস্যার সৃষ্টি না হয়। ডিরেক্ট কোনো কথা না, গায়ে ডিরেক্ট হাত দেয়া। তারা লাঠি চার্জ করে, আমাদের তারা লাঠি চার্জ করে কেন আমাদের উপর? কোন নির্দেশনা ডাইরেক্ট লাঠি চার্জ করে বলবে যে আপনাদের সাথে কথা আছে, বা আপনারা সাইডে যে কথা বলেন, ওরা ডিরেক্ট গায়ে আমাদের পর হামলা করবে কেন? এটা তো কোথাও পারে না। আর যে এই রাইটটা পাইছে কোথায় তারা? এই রাইটটা পাইছে তারিখ যে স্বরাষ্ট্রমন্ত্রী কি, এটা বুঝলাম না আমি। এটা কি আই? এই তো সেই আবার এই আগস্ট মাঠের মধ্যে চই হয়ে গেল যে জনগণ মুখ খুললেই পারে, জনগণ মুখ খুললেই পারে, কথা একটাই পারে, এছাড়া কোনো উপায় নাই। যদি মায়ের খেতে হয় আর কি বলবো, বিচার খাওয়ার জন্য যদি আমাদের মায়ের খেতে হয় তাহলে কেউ আজকে যদি আপনাদের বোন, আপনার মেয়ে হয়তো, আপনার বোন হতো, তাহলে আপনারা কি করতেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমরা এর বাইরে কোনো আলাদা উস্কানিমূলক কোনো স্লোগান দেওয়া হয় না। এখানে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এতটুকুই বলা হয়েছে। এখন রাস্তা জ্যাম হয়ে গেছে, হয়তো বা এই জন্য তারা আমাদেরকে ধাওয়া করতে পারে, কিন্তু সেই ধাওয়াটা না না, আমি বলতেছি সেটা শালীন ভাবে হওয়া উচিত। তারা কেন লাঠি দিয়ে বাড়ি মারবে? ইভেন আমাদের আমরা যেহেতু মহিলা, তাহলে আমাদের তো কনস্টেবল মহিলারা থাকবে, তারা কেন আমাদেরকে ই করছে, হামলা করছে আমাদের গায়ে? এটা জবাব তো চাই। কুকুরকে যেভাবে রাস্তা কেন? যেহেতু আমরা মহিলা, তাহলে আমাদের কনস্টেবল মহিলা থাকা উচিত। কেন পুরুষরা আমাদের গায়ে হামলা করবে? কেন করবে? এটার জবাব তো আমরা চাই। জবাব আমাদের রাইট আছে। কেন? আমরা যেহেতু আন্দোলন করতেছি, সাইডে করতেছি, সামনে করতেছি, আমাদের সাথে কথা বলুন তারা যে আপনারা পাশে রাস্তায় একটু যানজট বেশি, সেটা ঠিক আছে। তাহলে কি ওরা সালিশ করতে পারে না, বিচার করতে পারে না? বিচার করার রাইট নাই। আসলে কোনো নিজের মতো বিচার করার কোনো বিচার তো পারে না, খালি পারে দল করা। এই আপনারা এত পারে নাই, ওরা এত পারে, ওরা এত পারে, ওরা সালিশ করতে পারে না, ওরা বিচার করতে পারে না। ওরা কোন ধরনের বিচার করে ওটা? আমরা কি সরকার বলছে এখানে রাস্তায় আপনারা মিডিয়া তো কোনো রাইট করেন? আপনারা কোনো কিছু বলছেন? আমরা তো আপনাদের ভোটে সহমত হলে আমাদের গায়ে যে করতে, আপনারা মিডিয়া কথা বলছেন? আপনারা মিডিয়া না বিচারের জন্য রাস্তায় নামতাম, বলেন মেয়ে কনস্টেবল নাই কেন? আমাদেরকে সরাইছে, তাহলে রাইট কি? এখানে কনস্টেবল, মেয়ে কনস্টেবল থাকবে, পুলিশরা যেহেতু এখানে মেয়েরা আছে, তাদের রাইটে আমাদেরকে হামলা করা। আমাদের ওদের রাইট আছে মেয়েদেরকে হামলা করা। এটা কি বাংলাদেশে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি নতুন আইন করছে? এই আইনে কি তার সংবিধানে লেখা আছে যে কনস্টেবল, ছেলে কনস্টেবল একটা মহিলার গায়ে হাত দিবে? এটা কি নিয়ম করছে তারা? তারা যদি নিয়ম করে, তাহলে সংসদে এটা উপস্থাপন করুক যে একটা পুরুষ একটা মহিলার গায়ে হাত দিবে। তাহলে যেহেতু আমরা, আমাদের সাথে তারা কথা বলবে যে তোমরা সাইডে করো বা এক পাশে করো, বা আমাদের সাথে তোমরা কথা বলো যে তোমাদের সমস্যাগুলো কি। ওরা ডিরেক্ট কোনো কথা না বলে এসে ওরা ডিরেক্ট আমাদেরকে হামলা করছে। এটা কি এই এখনের যুগে কি এটা সম্ভব? কোন দেশে আছে আমরা? কেন আমরা লাঠি চার্জ করবো? আজকে কোনো চেষ্টা আমাদের সাথে কথাই তো বলেনি। আমরা প্রশ্ন করলাম, কথাই বলেনি আমাদের। ওদের এত পড়াশোনা কি আমাদের জন্য? ওরা এখনো বেঁচে আছে আমাদের জন্য। আমরা 24 সালে গণ অভ্যুত্থান আন্দোলন করতে, আমরা করছি, আমাদের জন্য ওরা বেঁচে আছে। ওদের এত কথা আসে কি? ওদের লজ্জা লাগে না? তাদের যদি আমরা মেয়েদের জন্য, আমরা সুস্থ একটা পরিবেশ করার জন্য আমরা এখানে আন্দোলন করতেছি। আমরা এখানে শখের বসে আসি নাই। আমাদের সারাদিনের কষ্টে ঘামের ঘাম নিয়ে আমরা হুদাহুদি দাঁড়ায় থাকি নাই। তারা যেভাবে আমাদেরকে ধাওয়া করছে, একটা রেপিস্ট সেভাবে একটা মেয়েকে ধাওয়া করে, এইটা একদম, এটা সব থেকে বড় অন্যায় করা হয়েছে। এখানে মহিলারা আছে, তারা কিভাবে আমাদেরকে ধাওয়া দেয়? কিভাবে লাঠি দিয়ে তারা আমাদেরকে ধাওয়া দেয়? একটা রেপিস্ট সেম কাজ করে, একটা রেপিস্ট একটা মহিলাকে ধাওয়া দেয়। আমরা যেই জিনিসের জন্য আমরা এখানে আন্দোলন করছি, সেই সেম জিনিস আমাদের উপর হচ্ছে। কেন হচ্ছে? প্রতিনিয়ত কেন এরকম হবে? আজকে যদি এখানে আপনাদের কারো বোন, মা কিংবা আপনার মেয়ে হতো, তাহলে কি আপনারা কেমন কাজ করতেন? কখনো কি আপনাদের এরকম করা কোনো কি হতো? যেমন এই যে একটা মেয়েকে ধরেন, একটা 2 বছর একটা মেয়ে, ওকে মেরে ফেলছে ধর্ষণ করে। এরকম আমাদের দেশে শত শত হাজার হাজার আছে। আমরা কিন্তু মূল্য বিচার পাচ্ছি না। খুনির এই দেশে একদম খুলাসা ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমরা বিচার পাচ্ছি না দেশে। আমরা শুধু এদেশে চেয়েছি একটা বিচার, একটা সুষ্ঠু বিচার। সরকার যদি বিচারটা না করতে পারে, এই দেহ না করে, আমরা এখানে বিচার চাচ্ছি, আর এখানে পুলিশ সরে যাবে। এটা কি ধরনের আইন? এটা কি ধরনের আইন?